টাকা থাকলেই যে এটা সেটা অপ্রয়োজনীয় জিনিস কিনে মানুষকে দেখাতে হবে তার কোনো মানে নেই। তার চেয়ে বরং নিজের যতটুকু আছে তার মধ্যেই সাজিয়ে গুছিয়ে নিজেকে খুব সাধারণভাবে উপস্থাপন করার চেষ্টা করুন। অর্থ সবসময় নীরবতাই পছন্দ করে। আর তাই কোটি টাকার মালিক হলেও এভাবে সাধারণ জীবনযাপন করেই জীবনের শেষ দিনটা পর্যন্ত কাটিয়ে দিতে চাই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এই তো সকালবেলা কিন্তু বেডশিট চেঞ্জ করার মাধ্যমে কাজগুলো শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু ঘরটাও একটু সুন্দরভাবে হাজব্যান্ড ওয়াইফ মিলে ডিপ ক্লিন করে নিব। তো মাসের অন্তত একটা দিন চেষ্টা করি দুজনে মিলে, বিশেষ করে শুক্রবার দিনটা পেলে দুজনে মিলেই কিন্তু কাজগুলো করে একটু ঘরটা ডিপ ক্লিন করার চেষ্টা করি। আর আমার সাথে কিন্তু আপনাদের ভাইয়াও অনেক হেল্প করে। তো শুরুর দিকে যে কথাগুলো বলছিলাম সেগুলো কেন বলেছি সেটাই বলবো। তার আগে বলে নিচ্ছি, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। এছাড়াও যদি আমার পরিবারে কেউ নতুন ভিজিট করে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। এবং প্রতিনিয়তই কিন্তু অনেক নতুন নতুন দিদিভাইরা বা আপুরা আমার সাথে যুক্ত হচ্ছেন। আমি কিন্তু আমার অন্য আইডি থেকে অলরেডি তাদের চ্যানেলে চলে যাই এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করেও দিয়ে আসি। হয়তো বা আপনারা আমাকে চিনতে পারেন না, কারণ আমার আইডিটার নাম হচ্ছে মিতা সুমন লাভ। তো ওই আইডি থেকে যেহেতু দেখি, আর এই আইডি থেকে তেমন একটা কারো ভিডিও দেখাও হয় না, যেহেতু এই আইডিতে আমি কাজ করি। তো এর জন্য আমি কিন্তু আমার অন্য আইডি থেকে ওইসব দিদিভাইদের পরিবারে চলেও যাই। হয়তো বা আপনারা বুঝতে পারেন না, তো এরপর আশা করি বুঝতে পারবেন। তো যাই হোক, আমি কিন্তু ওইদিকে বেডশিট গুছাচ্ছিলাম আর এইদিকে কিন্তু আপনাদের ভাইয়া ওয়ার্ডরোবের উপরটা ক্লিন করছিল। আসলে যেহেতু বাচ্চা নিয়ে কাজ টাজ করে অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু আমার বাবাটা অনেকটাই ছোট, তো এর জন্য কিন্তু দেখা যায় এই ডিপ ক্লিনের কাজগুলো সবসময় করা হয় না। তো ওই টুকিটাকি কাজগুলো শুক্রবারের জন্যই রেখে দেই। আর দুজনে মিলে আসলে হাতে হাতে করে ফেললে কিন্তু বেশি একটা সময়ও লাগে না। তো আমি ওইদিকে একদিকে কাজ করতে থাকি আর আপনাদের ভাই আর একদিকে কাজ করতে থাকে। এভাবে দুইজনে হাতে হাতে মিলে করলে কিন্তু বেশি একটা সময় লাগে না। আর এটা ছিল বিকেলের ভিডিও। তো আমরা কিন্তু এই যে তোকমাদানার একটা শরবত মুসলমান ভাই বোনেরা খায়, ওটা কিন্তু আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে। যেহেতু অফিসে বা বিভিন্ন ইফতার পার্টিতে তার খাওয়া হয়, এজন্য সে কিন্তু শখ করে ওগুলো প্রতি বছরই নিয়ে আসে। মানে তোকমাদানা, তারপর ইসবগুলের ভুসি, চিয়া সিড, তো ওগুলো একটু পটে ঢেলে তারপর কিন্তু ওগুলো ভিজিয়ে রাখবো বিকেলে খাবারের জন্য। এটা আসলে দুপুরবেলা খাবার পরের ভিডিও, মানে আমাদের লাঞ্চ সারার পরে। তারপর কিন্তু ওগুলো ভিজিয়ে রাখি, যেহেতু ওগুলো ভিজতে একটু সময় লাগে, এর জন্য দুপুরের দিকে ভিজিয়ে রাখলে হয় কি যে বিকেলে ইফতারে সময় আর কি খাওয়া যায়। তো সে প্রতিদিনই কিন্তু বাইরে থেকে ইফতার কিনে আনে, আর তখন এই শরবতটা তাকে করে দিলে সে কিন্তু একটু তৃপ্তি করে খেতে পারে। তো এর জন্য আর কি এটাকে একটু নিয়ে বিভিন্ন পটে ভরে রাখছিলাম। তো তারপর কিন্তু পট থেকে নিয়ে ওগুলো ভেজাতে খুব বেশি সুবিধা হবে, এর জন্যই আসলে পলিতে না রেখে ভাবলাম যে না, পটে খুলে খুলে রাখি, তাহলে একটু কাজগুলো করার সময় তাড়াতাড়ি হবে। আসলে আগে থেকে পরিপাটি করে রাখলে সব কাজ করতেই কিন্তু সহজ হয়ে যায়। তো এখন কিন্তু আমি এক নিঃশ্বাসে একদম ভিডিওগুলোতে ভয়েস দিয়ে যাচ্ছি, জানি না কেমন কি হচ্ছে। তবে যেহেতু এখন ঈদের সময় সবাই কিন্তু বাইরে শপিংয়ে খুব বেশি ব্যস্ত, যার জন্য কিন্তু ভিডিওতে সবারই ভিউজ কম, এর জন্য আমি এক নিঃশ্বাসে যা ইচ্ছে তাই বলে যাচ্ছি। তো জানি না ভালো কি খারাপ, যেহেতু আমি জানি এখন এই ভিডিও যতই আমি পাবলিশ করি না কেন আর ইউটিউব যতই ইমপ্রেশন দিক না কেন, ইউটিউবে এখন কিন্তু একদম মানে ভিউজ খুব কমই আসবে। তো এর জন্য আসলে খুব বেশি ঘটা করে ভিডিও তেমন করাও হয় না, আর ওরকমভাবে ভয়েসও দেওয়া হয় না। মোটামুটি দেওয়ার কাজ রুটিন মাফিক একটা দিতে হয়, এর জন্য দিয়ে যাচ্ছি। যার সারাদিনে যা টুকিটাকি একটু ভিডিও করছি ওগুলো মিলিয়ে ঝিলিয়ে আর কি দিয়ে যাচ্ছি। তো এই তো কাজগুলো কিন্তু করে নিয়েছি। এখন কিন্তু আমি এগুলো জলে ভিজিয়েও নিব শরবত বানানোর জন্য পরবর্তীতে, যাতে এগুলো সুন্দরভাবে ফুলে উঠতে পারে, না হলে কিন্তু শরবতটা খেতে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, গত ভিডিওতে কিন্তু অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তো তার মধ্যে থেকেই কিন্তু একটা
একটা আপুর কমেন্ট করেছেন, আপু ঠিকই বলেছো, বিলাসিতা আমরা না করেও পারি না। ঠিক কিছু কিছু বিলাসিতা আসলে আমাদের প্রয়োজন বোধই করতে হয়। যেমন আজকাল যে মানে বাংলাদেশের যে গরমের অবস্থা, তাতে কিন্তু আসলে আসলে এসি লাগানোটা একটা মানে প্রয়োজনের মধ্যেই পড়ে যায়, ওটা বিলাসিতা হিসেবেও ধরা হয় না। তবে অন্যান্য এমন কিছু বিলাসিতা আছে যেগুলো আসলে আমরা না করলেও পারি, তারপরে শুধু লোক দেখানোর জন্য করি। আবার এমন কিছু বিলাসিতা আছে যেগুলো আসলে আমাদের প্রয়োজন, বিলাসিতার মধ্যে না, সেগুলো প্রয়োজনের মধ্যেই পড়ে। তো যাই হোক, দিলরুবার হেসেল থেকে কিন্তু একটা আপু কমেন্ট করে বলেছে, ভিডিওটি দেখে খুব ভালো লাগলো, বিশেষ করে তোমার কথাগুলো অনেক সুন্দর ছিল। আসলেই বিলাসিতা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপু। আসলে আমি না আপনাদের এই ধরনের কমেন্টগুলো অনেক বেশি মিস করি। আগে আমার ভিডিওতে কিন্তু অনেক এই ধরনের সুন্দর সুন্দর কমেন্ট আসতো, তবে এখন কিন্তু ভিডিওর যেহেতু মানে রিচ অনেক কমে গিয়েছে, মানে চ্যানেলের রিচই কমে গিয়েছে, যেহেতু মাঝখানে ভিডিওর অবস্থা খারাপ ছিল, ভিডিও তেমন একটা দেইনি, যার কারণে কিন্তু এখন আপনাদের এই ধরনের কমেন্টগুলো আমি খুব বেশি মিস করি। তবে আস্তে আস্তে আবার যেহেতু রিচ উঠছে, হয়তোবা ঈদের পর আরও ভালো একটা অবস্থায় আসবে চ্যানেলটা। তো আশা করছি আপনাদের এই ধরনের আরও সুন্দর কমেন্ট পাবো। তো আমার ভিডিওর কোথাও কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা সুন্দর কমেন্ট করে যাবেন। তো এখন কিন্তু আমি পুরনো গ্যাসের চুলাটায় রান্না করছিলাম, যেহেতু এগুলো আগের রান্নার ভিডিও ছিল। তো তখন কিন্তু এই যে আমার আর একটা গ্যাস ওভেনে, মানে এক সাইডের গ্যাস ওভেনটা খুব সুন্দরভাবে চলছিল, আর এক সাইডের গ্যাস ওভেনে কিন্তু খুব প্রবলেম দিচ্ছিল। তো ওটাই আর কি আপনাদের সাথে রেকর্ড করে দেখাচ্ছিলাম। তো যাই হোক, আমি হয়তোবা পরবর্তী ভিডিও নতুন গ্যাসের চুলায় রান্না করব, সেটাই হবে। আর এখন কিন্তু আগের ভিডিওগুলোই দিচ্ছি, মানে আগে শ্যুট করা ভিডিওগুলো। তো যাই হোক, রান্না করতে করতে কিন্তু আর একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আমার প্রিয় মিষ্টি MS সাবিনা আইডি থেকে সাবিনা আপু লিখেছেন, আপু কি বলো, বিলাসিতা এখন এত বেশি হয়ে গিয়েছে, মানে মনে হয় ছোটোখাটো বা অল্প দামি জিনিস ভালোই লাগে না, তো মনে হয় না এটা তেমন ভালো অভ্যাস। তো যাই হোক, অসাধারণ লেগেছে ভিডিওটা, অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ। আসলে এই কমেন্টটা পড়ে আমি কিছুক্ষণ হেসেছিও। আসলে আপু ঠিকই বলেছেন, আমারও কিন্তু মাঝে মাঝে এমন হয়, যদিও খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি, কিন্তু তারপরেও কিন্তু মাঝে মাঝে এমন হয় যে পছন্দের সাথে কিন্তু চাহিদা মেলানো যায় না। আর এটা আসলে আপনার আমারও কোনো দোষ না। অল্প দামি জিনিসগুলো এমন মানে লো কোয়ালিটির হয়, দেখা যায় কি মোটামুটি দাম দিয়ে আপনি কিনলেও এত মানে কোয়ালিটি এত খারাপ হয় যে তখন কিন্তু আসলে ভালো কোয়ালিটি খুঁজতে গেলে দামটা একটু বেশিই পড়ে যায়। তো এমন একটা অবস্থায় এর জন্যই কিন্তু দাম আসলে বেশি দিয়েই কিনতে হয়, আর তখন কিন্তু বেশি দামি জিনিসই চোখটা যায়, যেহেতু কোয়ালিটির উপরে কিন্তু সবকিছু আমাদের নির্ভর করে। একটা জিনিস আপনি কিনে যদি অল্প টাকায় কিনেন, তো ওটার কোয়ালিটি যদি একদম বাজে হয়, আপনি ব্যবহারই না করতে পারেন, তখন কিন্তু আসলে আপনি যে কম টাকা দিয়ে কিনলেন সেই টাকাটাই কিন্তু আপনার নষ্ট করলো। তো এর জন্য আমি বলবো যে যে কোনো জিনিস কেনার সময় আসলে একটু ভালো কোয়ালিটি হলে তখন কিন্তু দামটা বেশি দিয়ে কিনলেও আসলে ওটাকে বিলাসিতা বলে না, ওটাকে নিজের প্রয়োজনই বলে। তবে এমন কিছু বিলাসিতা আছে যেগুলো আমরা কিন্তু লোক দেখানোর জন্য, একটু ফুটানি করার জন্য করি। এই ঈদের মধ্যে এমন অনেকে আছে যে মানে পাকিস্তানি ড্রেস একদম পুরা মানে ইউটিউব দেখা যায় ভাইরাল পাকিস্তানি ড্রেস। আরে ভাই, পাকিস্তানি ড্রেসই কেন কিনতে হবে? আর মানে ব্যবসায়ীরাও এই পাকিস্তানি ড্রেসের নামে এমন ব্যবসা শুরু করছে এখন, মানে পাকিস্তানি ড্রেস বলে লো কোয়ালিটির ড্রেসও চালিয়ে দিচ্ছে। তো তখন কিন্তু দেখা যায় বেশি দাম দিয়ে আমরা পাকিস্তানি ড্রেসের নামে শুধুমাত্র মানুষ দেখানোর জন্য লো ক্লাসের বা অন্য অন্য ড্রেস কিনে নিচ্ছি। তো এমন কেন হয়? দেখা যায় কি পাকিস্তানি ড্রেসের নামে বা লোক দেখানোর জন্য এই সেই ড্রেস আমরা কিনি, যেগুলো আসলে আমাদের কোনো কাজেরই না, বা সেগুলো আসলে শুধু নামেই আসলে কোয়ালিটিতে তেমন কিছুই না, মানুষকে দেখানোর জন্য বা শো অফ করানোর জন্য এগুলো করার তো কোনো দরকার নাই। দেখা যায় কি অনেক ভিডিওতে আপুদের দেখি বা অনেককেই দেখি যে তারা এটা সেটা মানে একদম শুধুমাত্র ইউটিউবে দেখানোর জন্য বা মানুষকে দেখানোর জন্য করছে। তো এই জিনিসটা আমি কেন যেন পছন্দই করি না। আমি আসলে ইউটিউবে খুব সাধারণ ভিডিও কিন্তু দেখি, আর খুব মানে আর্টিফিশিয়াল ভিডিওগুলো যখন দেখি তখন কিন্তু আসলে আমার নিজের কাছেই খারাপ লাগে, তখন মনে হয় এদের কাছে আমি কিছুই না। এজন্য কিন্তু আমি ওই ধরনের ভিডিওগুলো একটু অ্যাভয়েড করি, ওই ধরনের আপুদের ভিডিও তেমন দেখিও না। আর যারা খুব সাধারণভাবে ভিডিও করে, যেমন মানে যেভাবে তাদের জীবন চলছে ওইভাবেই ভিডিও করে, তো ওই ভিডিওগুলোই কিন্তু আমি একটু দেখতে বেশি পছন্দ করি। দেখা যায় কি মানে আমি নিজেও খুব সাধারণভাবে মানে দেখাতে পছন্দ করি, নিজেকে সাধারণভাবে উপস্থাপন করতে পছন্দ করি, আবার ওই সাধারণ ভিডিওগুলো দেখতেই পছন্দ করি। অনেক আপুরা এটা সেটা দিয়ে ঘর সাজায়, এটা করে ওটা করে, এটা কিনে ওটা কিনে,
আমি আসলে ওগুলো করতেও পারি না, আর ওগুলো দেখলেও আমার নিজেকে ছোট মনে হয়। এর জন্য আমি ওগুলো তেমন একটা দেখিও না। যে ওগুলো দেখলে মনে হয় যে আমি এদের ধারে কাছেও না, তো কি হবে এগুলো দেখে? ওগুলো কিনে কখনো এগুলো ধরনের মানে এই ধরনের ভিডিও করতেও পারবো না। ওগুলো এটা সেটা অপ্রয়োজনীয় জিনিস কিনে, আর ওগুলো দেখারও কোনো দরকার নেই, যেহেতু ওগুলো দেখলে আমার চাহিদা বাড়বে। তো এর জন্য আমি কিন্তু খুব সাধারণ ভিডিওগুলো দেখতেই পছন্দ করি, আর নিজেকেও খুব সাধারণভাবে উপস্থাপন করতেই পছন্দ করি। সারাদিন আমি যেভাবে কাটাই ওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর্টিফিশিয়াল তেমন কিছুই কিন্তু শেয়ার করা হয় না। তো যাই হোক, এর জন্যই আসলে আমার মানে থাম্বনেলটা এমন ছিল। আর আমার একটা বিষয় মনে হয় কি, শুধুমাত্র লোক দেখানোর জন্য কেন কিনবো? আমার সংসারে যেটা প্রয়োজন, সত্যিই যেটা প্রয়োজন সেটাই কিনবো। যেটা প্রয়োজন না সেটা মানুষকে দেখানোর জন্য কেন কিনবো? আর এতে করে কিন্তু আমাদের সংসারে আসলে অনেক অপচয় হয়। আমরা যারা টাকা জমাতে চাই তাদের কিন্তু এই ধরনের বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত। তাতে করে দেখবেন আপনার সংসার কিন্তু অনেক অপচয়ের হাত থেকে রক্ষা পাবে, আর সেই সাথে অনেক টাকাও জমাতে পারবেন। আর আমি যদি কখনো কোটি টাকারও মালিক হই, তাহলেও কিন্তু আমি এভাবে সাধারণভাবেই নিজেকে উপস্থাপন করব। আসলে আমি এভাবে সাধারণ জীবন কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।